আজকের গল্পটা এমন এক ভালোবাসার গল্প যেখানে ভালোবাসার মানুষটাকে হারানোর ভয় শুধু মৃত্যুর কারণে নয়, বরং প্রতিদিন নতুন করে তাকে ভুলে যাওয়ার কারণে। মুভিটির নাম ইভেন ইফ দিস লাভ ডিসঅ্যাপিয়ার্স টুনাইট। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন স্কুল ছাত্র যার নাম তরু কামিয়া। তরু কামিয়ার মা তাকে অনেক আগেই ছেড়ে চলে যায়। সে তার বাবা ও বোনের সঙ্গে বড় হয়। বাইরে থেকে তরুকে সাধারণ একজন শান্ত স্বভাবের ছেলে মনে হলেও তার ভেতরে জমে আসে অনেক কষ্ট। সে নিজের জীবন নিয়ে খুব একটা আশাবাদী নয়, তার বাবার সঙ্গে তার সম্পর্কও ভালো নয়, আর স্কুল জীবনেও সে খুব একটা সুখী নয়। একদিন তার বন্ধু তাকে একটি অদ্ভুত প্রস্তাব দেয়। সে বলে যদি তরু সত্যিই কোনো মেয়েকে প্রেমের কথা বলে এবং সেই মেয়েটি রাজি হয়, তাহলে তাকে একটি বিশেষ শর্ত মেনে চলতে হবে। তরু প্রথমে বিষয়টাকে খুব একটা সিরিয়াসভাবে নেয় না, কিন্তু পরিস্থিতির কারণে সে একটা মেয়ের কাছে গিয়ে প্রেমের প্রস্তাব দেয়। সেই মেয়েটির নাম মাউরি হিনো। মাউরি দেখতে খুব হাসি খুশি এবং প্রাণবন্ত মেয়ে। এছাড়াও সে স্কুলের মধ্যে খুবই পপুলার ছিল, কারণ সে দেখতে খুবই সুন্দর। কিন্তু তরু যখন তার কাছে প্রেমের প্রস্তাব দেয়, তখন মাউরি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় না, বরং সে তরুকে কয়েকটি অদ্ভুত নিয়মের কথা জানায়। প্রথম নিয়ম হলো তারা দুজন একে অপরের সঙ্গে সত্যিকারের প্রেমের মতো আচরণ করবে, কিন্তু একে অপরকে ভালোবাসার কথা বলবে না। দ্বিতীয়ত, তাদের সম্পর্কের কিছু নির্দিষ্ট সীমা থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাউরি একটি বিশেষ ধরনের স্মৃতির সমস্যা আছে। সে ঘুম থেকে ওঠার পর আগের দিনের ঘটনাগুলো মনে রাখতে পারে না। অর্থাৎ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তার কাছে আগের দিনটি যেন হারিয়ে যায়। সে শুধু তার ডায়েরি বা অন্য কোনো রেকর্ড দেখে বুঝতে পারে গতকাল কী ঘটেছিল। প্রথম দিকে তরু বিষয়টাকে খুব অদ্ভুত মনে করে, কিন্তু ধীরে ধীরে সে মাউরির সঙ্গে সময় কাটাতে শুরু করে। প্রতিদিন সকালে মাউরি যখন তরুকে নতুন করে চিনতে বাধ্য হয়, তরু তাকে আগের দিনের ঘটনা মনে করিয়ে দেয়। তারা একসঙ্গে স্কুলে যায়, কথা বলে, বাইরে ঘুরতে যায় এবং শত শত মুহূর্ত উপভোগ করতে থাকে। তরু বুঝতে পারে মাউরি অন্যদের মতো নয়, তার কাছে প্রতিটি দিনই যেন জীবনের প্রথম দিন, তাই সে প্রতিটি মুহূর্তকে অনেক বেশি গুরুত্ব দেয়। তরু প্রথমে মাউরিয়ের স্মৃতির সমস্যাটিকে একটি অসুবিধা হিসেবে দেখছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে এই সমস্যার কারণে মাউরি আসলে প্রতিটি দিনকে নতুনভাবে বাঁচে। গতকাল কী হয়েছিল সেটা না মনে না থাকলেও আজকের হাসি, আজকের আকাশ, আজকের কথাগুলো তার কাছে সত্যিকারের গুরুত্বপূর্ণ। তরুও ধীরে ধীরে বদলাতে শুরু করে। যে ছেলেটি আগে নিজের জীবন নিজে খুব একটা ভাবতো না, সে এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবতে থাকে আজ মাউরিয়ের সঙ্গে কিভাবে একটা সুন্দর দিন কাটানো যায়। কিন্তু তাদের সম্পর্ক যত গভীর হতে থাকে, ততই গল্পটা আবেগপূর্ণ হয়ে ওঠে। কারণ তরু জানে সে মাউরিকে যত বেশি ভালোবাসবে, তত বেশি কষ্ট পাবে যখন মাউরি তাকে মনে রাখতে পারবে না। প্রতিদিন তরুয়ের জন্য একই মানুষ হলেও মাউরিয়ের জন্য তরু যেন প্রতিদিন নতুন একজন মানুষ। তারপরও তরু হাল ছাড়ে না। সে মাউরিয়ের সঙ্গে দেখা করে, তার সঙ্গে কথা বলে এবং প্রতিদিন তাদের সম্পর্কটাকে আবার নতুন করে তৈরি করে। একদিন তরু বুঝতে পারে সে শুধু মাউরিয়ের স্মৃতির সমস্যাটাকেই তাদের সম্পর্কের সবচেয়ে বড় বাধা নয়। মাউরিয়ের জীবনে আরও কিছু ঘটনা আসে যেগুলোকে সে অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখে। তরু ধীরে ধীরে তার অতীত সম্পর্কে জানতে শুরু করে। সে বুঝতে পারে মাউরি হাসি খুশি থাকলেও তার ভেতরে অনেক ভয় এবং কষ্ট রয়েছে। এই জায়গা থেকে তরুয়ের অনুভূতিটা আরও গভীর হয়ে যায়। তরু এখন আর শুধু মাউরিয়ের প্রেমিক হওয়ার চেষ্টা করছে না, সে চায় মাউরি যেন নিজের জীবনকে ভালোবাসতে শেখে। সে চায় মাউরি প্রতিদিন সকালে আগের দিনের কথা ভুলে গেলেও অন্তত নতুন দিনটাকে ভয় না পায়। আর মাউরি ও তরুয়ের মধ্যে এমন একজন মানুষকে খুঁজে পায় যে তাকে তার সমস্যার জন্য বিচার করে না। তাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিকটি হলো তরু বারবার একই কাজ করতে রাজি থাকে। সে জানে মাউরি হয়তো আগামীকাল তাকে আবার ভুলে যাবে, তারপরও সে আজকের দিনটাকে নষ্ট করতে চায় না। কারণ তার কাছে ভালোবাসার অর্থ শুধু ভবিষ্যৎ নিশ্চিত করে না, বরং যেই সময়টা হাতে আসে সেটাকেই সত্যিকারের করে তোলা।
কিন্তু গল্পে এরপর একটি বড় পরিবর্তন আসে। তরু বুঝতে পারে মাউরির স্মৃতির সমস্যাটির কারণে তার নিজের মানসিক অবস্থাও ধীরে ধীরে বদলে যাচ্ছে। সে সবসময় চিন্তা করতে থাকে মাউরি কি তাকে মনে রাখবে, তাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে কি, সে কি এমন একজন মানুষের সঙ্গে জীবন কাটাতে পারবে যে প্রতিদিন আগের দিনের স্মৃতি হারিয়ে ফেলে। এই প্রশ্নগুলো তরুকে ভেতর থেকে নাড়া দিতে থাকে। এর মধ্যেই তরুয়ের জীবনে তার বন্ধু ইজুমি আসে। ইজুমি প্রথম থেকেই তরু এবং মাউরির সম্পর্কের ব্যাপারে জানে। সে তরুকে অনেক বিষয়ে সতর্ক করে, কারণ সে বুঝতে পারে তরু যত বেশি এই সম্পর্কে জড়িয়ে পড়েছে তত বেশি তার জীবনেও এই সম্পর্কের ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। কিন্তু তরু যখন আর পিছিয়ে আসতে পারছে না, সে মাউরিকে শুধু একজন মেয়ে হিসেবে দেখছে না, বরং তার জীবনের এমন একজন মানুষ হিসেবে দেখছে যার কারণে সে নিজেও বাঁচতে শিখেছে। এরপর আসে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভালোবাসা কি শুধু স্মৃতির উপর নির্ভর করে? আমরা সাধারণত মনে করি কাউকে ভালোবাসতে হলে তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে থাকা দরকার, কিন্তু মাউরিয়ের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। সে তরুর সঙ্গে কাটানো আগের দিনের স্মৃতি ধরে রাখতে পারে না। তারপরও যখন তরু তার সামনে আসে তখন তার মধ্যে আবারও সেই একই অনুভূতি তৈরি হয়, অর্থাৎ স্মৃতি হারিয়ে গেলেও অনুভূতিটা যেন কোথায় থেকে যায়। তরু ধীরে ধীরে বুঝতে পারে মানুষের জীবনে কিছু সম্পর্ক এমন হয় যেগুলো শুধু মনে রাখার মাধ্যমে তৈরি হয় না, কিছু সম্পর্ক প্রতিদিন নতুন করে অনুভব করা যায়। মাউরির সঙ্গে তার সম্পর্কও ঠিক তেমনই, কিন্তু সুখের মুহূর্ত বেশি দিন আর স্থায়ী হয় না। তরুয়ের নিজের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং মাউরির পরিস্থিতি তাদের সম্পর্ককে কঠিন পরীক্ষার সামনে দাঁড়া করায়। তোর বুঝতে পারে সে যদি শুধু মাউরিকে নিজের কাছে রাখতে চায় তাহলে হয়তো মাউরির জন্য সেটা ভালো হবে না। কখনো কখনো কাউকে ভালোবাসার অর্থ তাকে নিজের কাছে আটকে রাখা নয়, বরং তার ভালো থাকার জন্য নিজের ইচ্ছাকে পিছনে সরিয়ে দেওয়া। এরপর আমরা দেখতে পাই মাউরি প্রতিদিনের মতো ঘুম থেকে ওঠে। এর ফলে সে তার সকল আগের স্মৃতি ভুলে যায় এবং সে তার নোটবুক এবং মোবাইল দেখে তরু সম্পর্কে জানতে পারে এবং তরুর সাথে যোগাযোগের জন্য চেষ্টা করে। কিন্তু তরু প্রথম থেকে একটা জিনিস মাউরির কাছ থেকে লুকাচ্ছিল, সেটি হলো তার একটি বিরল হার্টের রোগ ছিল, যার কারণে তার মাও মারা গিয়েছিল। এর ফলে তরু মারা যায়। এরপর মাউরি যখন সেটি জানতে পারে তখন সে কান্নায় ভেঙে পড়ে। মাউরির জন্য প্রতিটি সকাল ছিল নতুন শুরু, আর তরুর জন্য প্রতিটি সকাল ছিল একই ভালোবাসাকে আবার নতুন করে আবিষ্কার করার সুযোগ। তাদের সম্পর্কের এই বিষয়টাই মুভিটিকে অন্য সাধারণ প্রেমের গল্প থেকে আলাদা করে ফেলেছে। এই ছিল আজকে আমাদের গল্পটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।